অনেকদিন পর আবার আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া তার কিছু মন্তব্য ঝড় তুলেছে রাজনীতির অঙ্গনে। তিনি বলেছেন, অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। নাহিদ ইসলামের বক্তব্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পর্কে দুটি মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এক, উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ব্যবহার করে নিজেদের আখের গোছাচ্ছেন। দুই, তারা নির্বাচনের আগে থেকেই নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে চাইছেন। দুটি অভিযোগ দুটি স্তরের, একটি নৈতিক আরেকটি রাজনৈতিক। আখের গোছানো বাংলাদেশের রাজনৈতিক অভিধানে নতুন কিছু নয়, কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও সত্য হয়ে ধরা দেয় তখন সেটা হয়ে ওঠে অত্যন্ত সংবেদনশীল। কারণ এই সরকারকে মানুষ ভরসা করেছিল স্বচ্ছতা ও পরিবর্তনের আশায়। প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়, দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে অনিয়মের অভিযোগে সরিয়ে দেওয়া হলেও কোনো তদন্ত হয়নি, আইনগত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। শুধু উপদেষ্টারাই নন, প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। মানবজমিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রফেসর ইউনূস হয়তো জানেন না সাম্প্রতিক সময়ে আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও ঘুরছে। খুব সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিতে গিয়ে ৮০ কোটি টাকা দর উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়োগ সম্পন্ন হলে ৪০ কোটি টাকা পৌঁছাবে একটি বিশেষ স্থানে, আর বাকি ৪০ কোটি টাকা যাবে তৃতীয় পক্ষের হাতে। যিনি পদটি পেতেন তার করণীয় ছিল না কিছুই, শুধু বাণিজ্যিক কারসাজিতে নীরব সম্মতি দেওয়া। শেষ পর্যন্ত প্রশাসনিক ক্যাডারের সেই শীর্ষ কর্মকর্তা আখেরের কথা ভেবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর ঘটনার পরিণতি কি হয়েছিল তা অজানাই থেকে গেছে। তবে অভিযোগগুলো এখন সচিবালয় থেকে শুরু করে গণমাধ্যমের নিউজরুম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরছে। কেউ কেউ বলছেন, আখের গোছানো মানে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক প্রস্তুতিও। যেমন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে কুমিল্লা জেলায়, আর সেই বরাদ্দের বড় অংশ গেছে তার নিজ উপজেলা মুরাদনগরে। নির্বাচনের ঠিক আগে এই বরাদ্দের অর্থ কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? একই সঙ্গে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। দুটি লাইসেন্সই পেয়েছেন এনসিপির সংশ্লিষ্ট ব্যক্তিরা, যাদের সর্বোচ্চ যোগ্যতা কোনো গণমাধ্যমে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করা। মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তর থেকে এ নিয়ে এখনও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন, এ সরকারের কর্মকাণ্ডে পুরনো স্টাইলে ভাগ বাটোয়ারা, নিয়ন্ত্রণ ও লোক বসানো চলছে। প্রশ্ন হলো, নাহিদ ইসলাম যখন উপদেষ্টাদের আখের গোছানো নিয়ে কথা বলেন তখন কি নিজ দলীয় সহকর্মীদেরও সেই দায় থেকে মুক্ত রাখছেন? দ্বিতীয় অভিযোগ, উপদেষ্টাদের সেফ এক্সিট, অর্থাৎ নির্বাচনের পর নিরাপদে সরে যাওয়ার প্রস্তুতি। নাহিদ ইসলামের এই বক্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কিন্তু রাজনৈতিক হোক বা না হোক, এই অভিযোগ এখন জনমনে সন্দেহ জাগিয়েছে। নাহিদের পর তাঁর দলের নেতা সার্জিস আলম আরও কঠোর মন্তব্য করেছেন। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। এ যেন স্পষ্ট বার্তা, গণ অভ্যুত্থানের নামে যারা এসেছে তাদের কাছ থেকে জনগণ চায় জবাবদিহি, পালানোর পথ নয়। এখন প্রশ্ন একটাই, উপদেষ্টাদের মধ্যে কারা আসলে আখের গুছিয়েছেন, কারা সেফ এক্সিট খুঁজছেন? পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানও বলেছেন, নাহিদ ইসলামকে পরিষ্কার করে বলতে হবে কারা সেফ এক্সিট চায়। অন্তর্বর্তী সরকারের সুনাম এখন প্রশ্নের মুখে। একই সঙ্গে আস্থার পারতও টলটলায়মান। যে সরকারের উপর মানুষ আস্থা রেখেছিল দুর্নীতি ও দলীয়করণ মুক্ত প্রশাসনের আশায়, সেই সরকারের অভ্যন্তরেই এখন আখের গোছানো আর সেফ এক্সিটের গল্প শোনা যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া কোনো অন্তর্বর্তী সরকারই পার পেয়ে যেতে পারে না। তাই জনগণ জানতে চায় কে আসলে গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণায় ছিল আর কে আখের গোছানোর খেলায় মেতেছে।
সময় হয়তো বলবে কেউ কি সত্যিই সেফ এক্সিট পেল নাকি জনগণের বিচারের মুখোমুখি হলো।